হ্যাঁ। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। বাজে সকাল 6:30। গ্রামের মানুষেরা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, আমরা উঠে গেছি। তারপরে আমরা সকালে চা খেলাম, বিস্কুট খেলাম, সেটা শুট করি নাই। একদম সকাল সকাল শুট করতে ইচ্ছা করে না, সত্য কথা বলতে এটাই। আমার আম্মারা তো চলে গেছে গতকালকে, দেখছেন ঘর একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। এতদিন কিন্তু অনেক বেশি মানুষ ছিল। অনেক আসো, আমার ছেলেটা আসো। আমার ছেলেটা উঠে গেছে, সালাম দাও। আসসালামু আলাইকুম। ও ক্যামেরার সামনে তাকায় সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসো মুবিন আসো। তো কলিজার বোনেরা, গ্রামের ভিডিও কেমন লাগতেছে, বোনের বাসার ভিডিও, বোনের বাড়ির ভিডিও কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আর চলে যাব 2-1 দিনের ভিতরে, আর থাকবো না, মন ছুটে গেছে বাসার জন্য। আজকে একটু বাইরে যাওয়ার চেষ্টা করব। আসো বেবি আসো, সালাম দাও। আসসালামু আলাইকুম। তুই ক্যামেরা দিকে তাকাই বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুবিন কিন্তু অনেক দুষ্টামি করে, যেটা ক্যামেরার সামনে দেখে আপনারা বুঝবেন না, মনে হবে শান্ত একটা বাচ্চা বা দুষ্টুর মাস্টার, রাইট? বেশি দুষ্টামি করে। তো চলুন সারাদিনের ব্লগ শেয়ার করব, আপনাদের কাছে ভালো লাগবে। বোন রান্না করে, রান্না করতেছে চাই, সকালে রুটি বানাবে আর হচ্ছে আলু ভাজি করবে সম্ভবত। চা বিস্কিট তো খেয়ে ফেলছি। তো চলুন শেয়ার করব। আর আমার বোনের হাজবেন্ড রাগ করছে, গতকালকে ভিডিওতে তো আপনারা দেখছেন। দুপুরবেলা সকালে নাস্তা দিতে আমার বোনের হয়তো মনে নাই, বা কোনোভাবে মিসিং হয়ে গেছে। দুপুরবেলা আমার বোনের হাজবেন্ড অনেক ফোন দিছে, আমরা বাসায় অনেক মানুষ, হয়তো আমার বোন ফোন রিসিভ করতে পারে নাই। এই আমার ছেলে অনেক এবং মুবিন দুজনকে বলছে আব্বুর জন্য ভাত নিয়ে আসো। তারা বাসায় এসে বলেই না ভাতের কথা। সেখানে একটু রাগ অভিমানের পালা হয়েছে। আমার বোন খাবার পাঠাইতে দেরি করছে, রাতে খায় নাই, রাতে বাসায় আসে নাই, দোকানে ঘুমাইছে। পুরুষ মানুষের একটা অভ্যাস, মানে যেখানে রাত সেখানে কাত। দোকানে একটু জায়গা পাইছে এক হাত, সেখানে ঘুমাবে, আর বাসায় আসার দরকার নাই। এখন আমার বোন রান্না বান্না করে যাবে রাগ ভাঙাতে, সে রাগ ভাঙানোর ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। একজন রাগ করলে আর একজন কিভাবে রাগ ভাঙায়। ওকে চলুন। সকাল সকাল বাহিরে সেই লেভেলের রোদ উঠছে না রে অনেক, প্রচুর। আর একদম রান্না করতে করতে টায়ার্ড হয়ে গেছে। আমার বোন একদম সকালবেলা উঠে থালা এই কাপড় চাপড় দিয়ে দিছে, থালা বাসন। হ্যাঁ বেড়ার বাচ্চা একটা আর দুজনে মিলে ঝগড়া শুরু করছে। বাচ্চার সাথে মা ঝগড়া করতে, দোনোকে মারামারি করে সব। কি বাচ্চা নি রহুত? বাচ্চা ওই শান্ত ঝগড়া করতেছে, আর মাইয়া ওইটা দেখতেছে। দোনোকা কজ্জে করে, আর বাচ্চা ওইটা দেখতেছে। ওই হ্যাঁ আরে নি ডাকে, আর বইনা কয় আরে ডাকে, তোরে ডাকে কয় ইয়ে খাইব, কসাই কি ইয়ে খাইব, মিল্ক মিল্ক, কয় মা মিল্ক খাবো। এই বাড়ির মানুষ এখনো অনেক ঘুম, উঠে নাই। 10টা বাজে উঠে, ওরা হচ্ছে বড় লোক। 10টা বাজে উঠে, আর এরা উঠে নাই। আমরা ওই বিল্ডিংয়ে সবাই উঠে গেছি, অনেক মানুষ তো। ওয়াও, এখানে কিছু মুরগি আছে, মাশাআল্লাহ। আর আমাদের বাবুর্চি রাঁধুনি রাঁধতে শুরু করে দিয়েছে। সে রাঁধতে রাঁধতে চুল বাঁধতে পারে না। আমার জায়গায় আসো, 10 বার দৌড়াও, তারপর দেখতে পাবো। আলু ভাজি, দুধ গরম। এইখানকার দুধ কিন্তু অনেক ভালো, এখানে দুধে ভেজাল দেয় না, অনেক গরু তো এই জন্য। এটা হয়েছে ফাতেমা তাসলিমের জন্য অর্ডার করছে। এখানে একটা বিড়াল কান্না করতেছে না বাচ্চা কান্না করতেছে জানি না। বিড়ালের কান্না আর বাচ্চার কান্না একই রকম না রে? আমরা একদিন বাইরে গেছিলাম, ওই সময় বিড়াল দুইটা ঝগড়া করে। আমি কই কি আরে কোন জায়গা, মাইয়া বাচ্চা কান্দে। বিড়াল কেটে ঝগড়া করে, কলিজার বোনেরা সান, আমার বোন সাপ কন্ডে আমি রাখছি না, সাপ কইয়ে চায়ের কাপ কন্ডে ঢুকাইছে, ঢুকাই মগ ইয়া গ্লাসের ভিতর চা খায়। ইয়ার মা নাকি রাখছে, ইচ্ছে 1 টাকা পাই না। ইচ্ছে 6টা আছে, 2টা বাইরে আছে, আর এই একটা খাইলাম 3টা, আর 3টা কন্ডে আছে, খুঁজি তো বাইর করতে হইব।
না না পুত এ কাম কনে করছে? নানু মারসা এই কামার কেউ করে। নানু মশারা বলে এই কাম আর কেউ করে না। আব্বু আমার কাপ আমি দিয়ে দিয়ে ঘরে রাখি না। তো আমার বোন হচ্ছে আটা সিদ্ধ করছে, রুটি করবে। আর আমরাও আটা আমার বোন অনেক কাজ করে বুঝছেন, আপনারা এই কাজ চোখে দেখলে বুঝবেন। কাল্যার ভিডিওতে তো দেখাইছি যে হিতির রান্না করা আর হিতির ঘর কত দূর, আর কন্ডে যাই মাছ ধুইতে হয়, দোকানে খাবার দেওয়া, বাচ্চা দুইটা, অনেক ঝামেলার কাজ। ফার্ম দিয়েছিল। ক্যামেরা অফ ছিল না, ও তোর বেলুন হইতি, বেলুন খুঁজে কোন রাষ্ট্রে। আর এই ঘরে তো হেরা থাকবে না, হেরা নতুন ঘর করে হিয়ানে চলে যাবে, হাতে দেখবেন কি সুন্দর সুন্দর করে করে। এক ঘরে তিন ঘরের মাল আর কত এক ঘরে তিন ঘরের মাল, আবার আমরা বেড়াইতে আইছি, মানুষ বেশি তো। আজকে কি শুক্রবার আমার আব্বু বেশি কাজ থাকে। কলিজার বোনেরা, এই যে আমার দুই ছেলে মেয়ে হচ্ছে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছে। তার আন্টি সকালে উঠে অনেক কাজ করলো, নাস্তা টাস্তা বানাতে তো ধরেন অনেক সময় লাগে, আমরা মানুষ অনেক, প্লাস রান্নাঘরটা দূরে, এই জন্য। তো তাসনিম হচ্ছে বিছানার চাদর ঝেড়ে নিল। আমার বোনের সব চাদরই হচ্ছে লাল, তাসনিম সেটা বলতেছিল, আম্মু আন্টির যত চাদর দেখলাম সব চাদরই হচ্ছে লাল, আন্টি কি শুধু লালই পছন্দ করে? হ্যাঁ, আমি বললাম হয়তো হবে, আন্টি লাল পছন্দ। অনেকও তাসনিমের সাথে কাজ করছে, কাপড় চোপড় কিছুটা গুছাইছে আর কি। তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে হঠাৎ করে কল দিয়ে বলতেছে, শিল্পী তোমাদের ওখানে কি বৃষ্টি হয় নাকি, ব্রাহ্মণবাড়িয়ার কথা জিজ্ঞাসা করলো আর কি। তো আমি বলতেছি না, এখানে যে রোদ, ভিডিও দেখিও, চিটাঙ্গে নাকি বৃষ্টি হচ্ছে, কক্সবাজার নাকি অনেকটা পানিতে তলিয়ে গেছে, এগুলো বলতেছিল। তো আমি বলছি কি চলে আসবো, বলতেছে আসো, একা একা ভয় লাগে। বোন অনেকগুলো রুটি ভেজে ফেলেছে আমাদের জন্য, অনেকগুলো ভাজা হয়ে গেছে। আর পুতে কি একটা জিনিস নিয়ে আসে আমাকে গবেষণার জন্য, আমি কেন কইতাম, লেবু কাটা, ওই তাইফা বলে দিছে। আর এখানে বেবি হচ্ছে রুটি ভাজতেছে। আমি ক্যামেরা অন করছি আর রুটি ফুলতো না, রুটিও বুঝে। দাঁড়া ফুলাইতেছে এই সর আব্বু এ বাবু সর, একদম পুরা রেস্টুরেন্টের মতো বাবুর্চি সান, সেই লেভেলের বাবুর্চি। পানি ডালি দিয়ে চং পং করে ভাজতেছে। ফুলাই দিতাম হিতি আরে রুটি ফুলাই দেখাইবো, আর আই আম্মেকে দেখাবো, আর বোন রুটি ফুলাইতে পারে, রাইট বেবি? তাড়াহুড়ো করলে হয় না রুটি ফুলতে না, ক্যামেরা ধরলে রুটি তো সহজে ফুলে না, এটা আমি দেখছি। চুলা পারফেক্ট না। না খুব তাও ফুললো না, সো স্যাড। সাজুবের কথা মনে করছি আর দৌড়ে দৌড়ে চিপস যেমন চিপস যেমন এনজয় করতে মানে হাজবেন্ডের উপর রাগ থাকলে যা হয়, রুটির উপর ফেসস রাখি, মানে হাজবেন্ডে যদি পাইতাম কাছে, ইচ্ছা করে হিড়ি সোজা করিয়ে লাইতাম কি, না হিডি ফিরতাম না সিপটি কাপড় সিফার মতো, নাকটা দেবে নাক এমনি হ্যাঁ আর বাঁকা করতি। হায় হায়, শুনছেন নি কথা, মজার কথা, একটা ইন্টারেস্টিং কথা আমি আপনাদেরকে না শুনে পারবো না। সেটা হচ্ছে, আমি বলতেছি কি, বোন তুই এত কম গড় গোছাস কেন, গড় আরও বেশি গোছাইতে পারিস না। এবার আর বোনের হাজবেন্ডে কিয়া কয়, হিতির মুখে শুনেন কিয়া করে, হয়তো তোমার কি মেয়ে আছে নাকি, মেয়ে দেখতে আইব নি, ছেলে বিয়া দিবা নি, এরা বাচ্চা মানুষ, এরা করবো না করবো কি, বড় হইলে করতো না আসারি কত গোছানো যায়। আমাদের নাস্তা রেডি হয়ে গেছে, সকালে চা বিস্কিট খাইছিলাম, আর এখন হচ্ছে নাস্তা করতেছি। এখন বাজে কয়টা, 9টার মতো বাজে আর কি। তো আমার বোন কিন্তু অনেক ভোরে উঠছে, তারপরও দেরি হয়ে গেছে, কারণ অনেক কাজ করছে, চাদর টাদর অনেক কাপড় চোপড় ছিল, সেগুলো ধুয়ে দিছে। তো এই তো নাস্তাটা করে নিব। অনেক হচ্ছে বোনের চুল বাঁধতেছে, মানে তাইফার চুল বাঁধতেছে, তাইফাকে অনেক অনেক আদর করে, মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ।
আবার তাসনিমও অনেককে অনেক আদর করে, মানে এদের একটা ব্যালেন্স আছে, বড়রা ছোটদেরকে আদর করবে। তাইফা কিন্তু ঠাস টুস সবাইকে দিয়ে দেয়, কারণ সে ছোট। মুবিনের অবস্থা একই রকম। তো আলু ভাজি দিয়ে হচ্ছে আমি রুটি খাচ্ছি, সাথে সবজি ছিল। আমার বোন গেছে ডিম ভাজতে, বলছে আপা বসো ডিম ভেজে দি, ডিম দিয়ে খাইও। আমি বলছি না, আমি ডিম খাবো না, বাচ্চারা খাবে। তো পরে আমার বোন হচ্ছে ডিম ভাজি করে আনছে, তো সেটা দিয়ে তাসনিম, তারপরে অনিক, তাইফা এরা খাচ্ছে। আমার আর আসলে এত ভালো লাগে না, 2-3টা রুটি খাইছি। মজা হয়েছে বোনের হাতের রুটি। কলিজার বোনেরা, 2 বোন মিলে যাচ্ছি হাজবেন্ডের রাগ রাগ ভাঙাতে। বোনের হাজবেন্ড বোন বলতেছে আমি পিছনে থেকে যেন রেকর্ড করি, রিয়েল, একদম রিয়েল রাগ ভাঙানো অভিমানী ভিডিও আজকে। খুব শখ আমার এই পুকুরটা গোসল করার। এখানে একটা বাঁশঝাড় আছে দেখেন, বাট এই পানি নাকি আমার জন্য এলাও না। ওই দেখেন দূরে কাজ করে, ওই দেখেন থালা বাসন ধোয়, কাপড় চোপড় ধোয়। আর বেয়াই বুঝছেন কথা কই বেলা ডাকছিল, আর বেয়াই কথা কইতে চাই, আর বইনরা দেখি ভয় হাইছে। আমি বলে তোর হালি কয়া তুই কি সাজু মেয়ে হালি না বেয়াই, ওই হালি না হমন্দি আর কি এখন সয় কয় হালি। এই যে আমার বড় বোন, এরে ফাতেমা একটা ছোট থাকতি তোরে আমার ক্লাসে যখন স্কুলে থাকতে, স্কুলে না হাই স্কুলে উঠার পর তাসনিম নিয়ে যখন হাসছি তখন তো বলছে হ্যাঁ আমার মেয়ে। মানে তাসনিম হয়ে গেছে আমার, বাট আমার বোন প্রাইমারিতে থেকে হাই স্কুলে উঠছে, তখন থেকে তাসনিমকে ওর মেয়ে বলে, আমার মেয়ে বলে না। রাগ ভাঙানো চলতেছে। এখানে কাজ করে এখানে ঘুম। উঠো উঠো উঠো, আমার হাত পেটে গেছে কতখানি, কেমনে কেমন উঠো 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 না। ছেলেদের কোনো প্রবলেম নাই, দেখেন করি 1000 জায়গাতে ঘুম যাইব। তোর উপর রাগ করছে না ছেলে মেয়ের উপর? এদের কইছে কি একজন একটু দোকানে বসতে কইছে, আর একজনের কইছে একটু নাস্তা খাবার আনতে। দুজনের একজনই কথা শুনে নাই, একজনে আমাকে বলেই নাই, আর একজনের দোকানে বসতে বলছে সেও বসে নাই। হাই হাই, না না দেখো ও কাস্টমার আইছে, কাস্টমার। ওই আর একজনের বাপের হাওয়াই দাও, হাওয়াই দাও। হাই তো না, খাওয়াই দাও। রানা কালকে আসো নাই যে? হ্যাঁ তুই ঘুরছো আমরা দেখছি না। তুমি ইয়ে বন্ধ দিবা, বলি বন্ধ দিবা, ঠিক আছে বলে বন্ধ দিবা, ভাইয়া আমি আসবো না। কিছু কথা কই, এবারে কিছু এবারে কিছু কালকে দেখা হয়ে গেছে। বেটা তুই কি বিয়ে করছিস? তুই তোর হর বাড়ি যাওয়ান লাগে। 20 টাকার তেল, 20 টাকার সয়াবিন তেল বিক্রি হচ্ছে। প্রথমে ছোট ছেলে রাগ ভাঙাতে আসছে, তারপরে আসছে আমার বোন, এখন আসছে বড় ছেলে। আর কি, হ্যাঁ আর কি? 3 জনের রাগ ভাঙাইছে একজনের। চুম্মা দাও, চুম্মা দাও, বাবারে চুম্মা দাও, বলো সরি, ওর সাথে কি হইছে আমার সাথে কি? বলো সরি, আর করবো না, খুদ বলো সরি। কোথায় ওখানে খাওয়াই দাও। খাইতো না কি খাওয়াই দাও। মুখ ধোয়া লাগবে না, সে কুলি কইলেই খায়, খানা শুরু করে খাওয়াই দাও। রাইতে ব্রাশ করছে না, রাইতে ব্রাশ করছে না। একদিন ব্রাশ না করলে কিছু হইতো না। বেশি ভালোবাসলে যা হয়।
এইখানটা ধান লারে সবাই দেখেন। অনেকগুলো ধান, বস্তাগুলো ধরে ধরে ঢেলে দিচ্ছে। মোবাইলে চার্জ হয় না, এরা মোবাইলে কিতা করে তুই চার্জারের লাইনে সমস্যা, চার্জ দেয় না। মোবাইল টিপা আবার কাছে না তুই চার্জ লাগাই দিব, চার্জও দেয় না। 10% চার্জ আর মোবাইল দেখা শুরু। অনেক রে বাবারে খাওয়াই দাও। পুলি লাইক দো না আন্টিও। আরে আই ব্রাশ না করে কাইলে খাইছি, অন্য তুই ব্রাশ কর। ওই খাওয়া না খাওয়া যেত না। খাওয়া যাইতো না কেরে? আচ্ছা খাওয়ানো জায়গা দাও, তুই খাও, একটু খাওয়ানো জায়গা। খাইয়ে লাইব না, ইচ্ছা করে কিনলে। ওই যে আর একদিনে গুটগুটি দে। গুটগুটি কি কুতু কুতু। আল্লাহ, রাগ অভিমানের পালা ভাঙলো। তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসছি। আমার বোন হচ্ছে দুপুরের জন্য এখানে রান্না বান্নার আয়োজন করতেছে। কি দিয়ে কি রান্না করবে আমি এখনো জানি না। লাউ বের করে নিছে, তারপরে দেশি শিং মাছ সেটা বের করে নিছে, তারপরে আরো কি কি মাছ পাঁচমিশালি ওইগুলো বের করে নিছে। ব্রাহ্মণবাড়িয়াতে বেশিরভাগ পাঁচমিশালি মাছ পাওয়া যায় অনেক। আর পাঁচমিশালি মাছ কিন্তু রান্না করলে বেশি মজা হয়। আর এগুলো হচ্ছে একদম নদীর তাজা মাছ, এগুলা কোনো চাষের মাছ না। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়াতে থাকেন তারা জানেন যে এই মাছগুলো একদম ফ্রেশ। তো আমার বোন বলতেছিল তাসলিমের জন্য এই শিং মাছগুলো ঝোল করি, তাসলিমের গায়ে রক্ত হবে। তো আমি বলছি আচ্ছা করো, সমস্যা নাই। আর এইদিকে এই যে ভাই বোন তিনটা মিলে হচ্ছে বস্তা খাচ্ছে। এইগুলার নাম ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে বস্তা। প্রথম প্রথম আমি অবাক হয়েছি বস্তা আবার কিভাবে খায়। পরে দেখলাম যে এই প্যাকেটের ভিতরে হচ্ছে সম্ভবত বিট লবণ, টেস্টি হজমি, পানি, আরো এরকম কিছু টক তেঁতুলের টক মিক্স করে এটা বানায়। একটা হচ্ছে টক টক আর একটা হচ্ছে লেমন কালার। এই যে অনেকে এখন রাখতেছে, এটা হচ্ছে লেমন কালার। এগুলো শক্ত হলে বাচ্চারা কিনে খায়, একটা 5 টাকা। তো তাইফা তো অনেক পছন্দ করছে, দুইটাই ডেলি কয়েকটা খেয়ে নিচ্ছে। আঙ্কেলের দোকানে আছে, আঙ্কেল দেয় আর সে খায়, সাথে অনেক তো আছেই। আমাকে বলছিল ট্রাই করার জন্য, তো আমি না আসলে ট্রাই করি নাই। আমার কাছে মনে হয় না যে এটা স্বাস্থ্যের জন্য এত উপকারী, জন্য খাই নাই। বাচ্চারা খাচ্ছে, একবার খেয়ে আপনাদের রিভিউ দেওয়া দরকার ছিল, উচিত ছিল, বাট হয় না আর কি। তো আমরা হচ্ছে রেডি হয়েছি, এক জায়গায় যাবো, চলুন। রেডি হয়ে বাহির থেকে ব্লগ শুরু করলাম। আমার সাথে আছে অনেক আর তাইফা। পাশে আসো। আমরা খুব তাড়াহুড়োর সাথে একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে পাখির বাজার। ব্রাহ্মণবাড়িয়াতে একটা পাখির বাজার আছে, আর আপনারা তো জানেন আমি পাখি লাভার। যদি দামে দরে মিলে কিনবো, চলুন যাওয়া যাক। এখানকার রাস্তা খুবই ভাঙাচুরা, অনেক ভালো একটা রাস্তা এই জায়গাটা, তাই অনেক ভালো। আর বাদঘরটা অনেক ভালো। এই যে অনেক আর এই তাইফে। চলো আমরা ওই রাস্তায় যাব। ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু প্রচুর পুকুর, দেখেন ওই একটা পুকুর, পিছনে একটা পুকুর রেখে আসছি, এখানে একটা পুকুর, একটা গাড়ি দাঁড়াইছে, আমরা ওইটাতে যাব। টাউনে যাবে, ব্রিজের ওই পারে। মাঝে মাঝে ছুটে আসা, জানি হাত বাড়ালে
ভরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে। আমরা হচ্ছে পাখির বাজারে চলে আসছি, বাট বেশিরভাগ পাখি দেখে চলে যাচ্ছে, আমার আসতে লেট হয়েছে। আর পাখির থেকে বেশি দেখে এখানে কবুতর। একটা পাখি পাইছি, এই এখানে বেশিরভাগ হচ্ছে কবুতর বিভিন্ন রকম। এটার আসল নাম হচ্ছে যে কবুতরের বাজার। এখানে একসাথে আমি আসছি পাখির বাজারে, পাখির বাজারে দেখি কবুতর। চলো চলো সামনে চলো। পুত্রে এদিকে আসো। অনেক এ আম্মুর সাথে আসো। একটু সাইড দেন তো। পাখির বাজারে মুরগি, এগুলো কি মুরগি? টার্কি? টার্কি আসলি? ও আচ্ছা আচ্ছা, মুরগি মুরগি মারামারি করে যে হেগানারি। ওইখানে অনেক দামি দামি মুরগিও আছে। আমি তো মুরগি নিব না, আমি তো পাখি নিব। ওয়াও, এইখানে বিভিন্ন রকম মুরগি আছে। এটা কি মুরগি ভাইয়া? টার্কি? গান গায়? আচ্ছা পাখি কোথায় দেখি, আসো। অনেক ইয়ে তো বাজিগর, বাজিগর আমার কাছে আছে বৈশাখীর মতো। সান বাজিগর 1500। মানুষ তো স্টক করবে না না আমাদের কি করে আপনি পাখি করেন সারাদিন করেন কলিজার বোনেরা। বৈশাখীর মতো ঈদগাহ সান 400 টাকা আমাদের ফেনীতে জোড়ার, এখানে 1500। সাইচ্ছে খরগোশের বাচ্চা আছে, কিন্তু দাম শুনি তো আমি অবাক। আমাদের এখানে কত সস্তা আর এখানে কত দাম। এই অনেক আমার কাছে কাছে আসো। মাশাআল্লাহ করে কত বড় বড় মুরগি। হে মুরগিগুলো সান। কি বিশাল বড় বড় মুরগি। আচ্ছা টিয়া পাখি আছে নাকি কোথাও দেখি? এটা কি পাখি? লাভবার্ড। কত জোড়া? 6000। কয় মাস হয়েছে এদের? কয় মাস হয়েছে? 1.5 বছর প্লাস। বাচ্চা খাওয়া যাইতো না? বাচ্চা বাচ্চা আসলে বিক্রি করে লাইছে। লাভবার্ড 6000 টাকা, হলুদটা। এইখানে আবার অনেক পাখি আছে। এই ককাটেলের জোড়া কত করে? ককাটেল ককাটেল কত করে? ককাটেল হ্যাঁ 5000। কয় মাস হয়েছে ওদের? বাচ্চা দিবে? ডিম দিবে? এখন কি আর লাভবার্ড কত করে ভাইয়া? হ্যালো, লাভবার্ড জোড়া? ওদের বয়স? ডিম আছে নাকি? ওদের জোড়া আছে, ডিম আছে নাকি এখানে? দোকানদার তো খুবই বিজি, কথা বলে না। আমাদের ফেনীর থেকে এখানে পাখির দাম প্রচুর বেশি, বিশেষ করে ইয়া পাখিগুলা, বাজিগরগুলো। এই ছোটগুলোর নাম হচ্ছে প্রিন্স। ওই ছোটগুলো হচ্ছে প্রিন্স পাখি। ওই বড়টা কত? ওই বড়টা কি পাখি? বড়টার দাম আছে। আইয়ো আইয়ো আইয়ো, আর এখানে চাই। দামি দামি
হ্যাঁ, এই দুইটা আমার কাছে বেশি ভালো লাগছে। এখানে সব কবুতর। এইখানে অনেক পাখি আছে, লাভবাট আছে বেশি। সসাই লাভবাট দেখি। এইখানে টিয়া পাখির সন্ধান পাইছি। এই অনেক আমার সাথে আসো। চাই আমি বুঝার চেষ্টা কর। আমি আমার কি কথা তোর ভাই আমি বাকি বেসুন না টিয়া পাখি কত করে? কার টিয়া কার? আমি ঘুরে বেসুন। আমি ঘুরে বেসুন। তুমি এটা ইয়া করতেছো। আমি বেসুন না আমি তো বাচ্চা। আমি বেসুন না। আমি বেসুন না বাকি টিয়ার চাহিদা বেশি। এখানে লাভবাট আছে। এই টিয়া কার? টিয়া কার? আমি বেসতাম না, আপনি বুঝার চেষ্টা করতে একবার দুবার মতন আমি কি বুঝতেছি না। কি এটা আমি বেসুন পরে কই। আচ্ছা এইটা কত? এটা কত? আরে জিয়ে বেচেন, ইয়ে তো বেচেন, যেখান বেচবেন ইয়ে দাম কোন? ইয়ে কত? 200 টাকা ছেড়ে দেবো। 1500? 2500 টাকা। 2500? ইজ্ঞা পাখি 2500 দিয়ে হারবেন নি আমি। আর টিয়া পাখি? টিয়া পাখি একটা 2500 টাকা। টিয়া পাখি একটা 10,000 টাকা আছে। 10,000 12,000 টাকা চাইছি। আমি পাখি পুষি আজকে 10 বছর। কেমনে জানেন আপনি? না আপনি নাই না পাখির দাম এটা আমি জানি। আমরা কিনি, আমরাও জানি। লাভবাট এক জায়গা দেখছি হচ্ছে 3000 টাকা, এক জায়গা 4000 টাকা, এক জায়গা 5000 টাকা। আর লাভবাট আমি নিব না, আমি নিব হচ্ছে টিয়া পাখি। তো টিয়া পাখি বাজারে যেমন নাই, টিয়া পাখি হচ্ছে কম, মাত্র 3টা। তো পোষ মানানো পাখিগুলোর দাম বেশি, আর যেগুলো পোষ মানানো না ওইগুলোর দাম একটু কম আছে। তো একটা চাইছে 2500 টাকা, আমি 1000 টাকা বলে এখন ঘুরতেছি, দেখি আর পাই কিনা। আমার ছেলে বলতেছে আম্মু দাম বাড়াই, তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, এই জন্য ওরা ওয়েট দেখাচ্ছে, তুমি চলি আসো, পরে ডাকি দিবে। মাশাআল্লাহ বুদ্ধি আছে। আর তাইফা তো পাখি দেখে মানে আম্মু এটা না ওইটা না ওইটা নাও। তো ঠিক আছে আমরা আরেকটু দেখি। পানি খাবা? আমার ছেলের হচ্ছে পানির পিপাসা লাগছে, কিন্তু এখানে কোনো দোকান নাই। হুত লেবুর পানি খাবা না? ও চলো সার দোকানে দেয় কিনা দেখি, আসো। এখানে কোনো দোকান নাই। আমার টার্গেট ছিল আমি টিয়া পাখি নিব, বাট আমি দাম দর করে এক সাইডে গিয়ে দাঁড়াইছি যে নিব। কিছু বিদেশি পার্টি আছে না, যারা দাম জানে না, চিনে না, জানে না, দাম দিয়ে নিয়ে গেছে। তো আমি আর নিলাম না। এখানে একটা পাখি চাইছিল 2500 টাকা, আমি 1000 টাকা বলছিলাম, আর একজন 1500 টাকা দিয়ে নিয়ে গেছে, দুইটা 3000 টাকা। তো মানুষ একটু দাম দর করে তো কিনবে, তাই না? ভাবছিলাম একটা পাখি নিব, বাট হইল না। আর লাভবাট দাম করছি, লাভবাট যেটা হলুদটা সেটা 6000 টাকা চাই। তো 6000 টাকা দিয়ে পাখি নিব না। তো
তো চলুন কিছু খাওয়া দাওয়া করা যায়। ঝালমুড়ি খাবা? অনেক কি খাবা? কিছু খাবা না? তাহলে টক খাও, ভালো লাগবে। কে কোনটা খাবা বলো? অনেক কোনটা খাবা? এটা দেন ভাইয়া। তাইফা তাকাও। ঝালমুড়ি টক একটা খাও, ঝালমুড়ি পরে কিনে দিব। টক একটা খাও, ভালো লাগবে। খাবা না? পেয়ারা খাবা? পেয়ারা ভাইয়া আমাকে জাম্বুরা দেন। মিষ্টি হবে? অনেক তো হুম। কয় টাকা দিচ্ছেন? 20 টাকা করে। একটু বাড়াই দিয়েন, ঝালটা টকটা একটু বাড়াই দিয়েন। কেচে হুত মজা। খাও খাও, তুমি খাও, আমু খাবো। তুই খাবি? বাইর সাথে খা একটা। তুই জালমুড়ি খাইবো। পছন্দের ঝালমুড়ি নিয়ে দিছি তাইফাকে, আর অনেক এখনো খাচ্ছে। আমরা হচ্ছে 1 কাপ চায়ের অর্ডার দিচ্ছি। মনে হয় এখানে বসো। তাইফার খাওয়া শেষ। থ্যাংক ইউ। 1 কাপ চা না হলে আসলে আমার জমে না। হচ্ছে আঙ্গুর গজা। খাবা তোমরা? কত করে? 160 টাকা কেজি। এইখানে কিছু পেঁপে দেখতেছি, দেখি কেনা যায় কিনা। পেঁপে কত করে? 130 টাকা কেজি। 1 কেজি ওজনের একটা দেন। ফাঁক না দেন, এই ফাঁক। ভালো না হলে কিন্তু ফেরত আসবে। নরম দেন, নরম। পেঁপে নরমই মজা। কত করে কেজি? প্রতিদিন ভাই আর এক সপ্তাহ দিয়ে দাম বলেছিল। কাস্টমাররা হয়তো পুরো কখনই কিনবে। রশি রাখবেন, রশি দিয়ে বাঁধিয়ে দিবেন। না এখানে না। কলিজার বোনেরা, বাসায় চলে আসছি অনেক আগে, এসে গোসল করলাম, বোনের সাথে অনেক গল্প করলাম। বুঝেনি তো 2 বোন একসাথে কি হয়। হাবিল মার কেচ্চা খাইনি। এখন বাজে 2টা 20। তো বোন হচ্ছে রান্না বান্না করে ফেলছে। আজকে আপনাদের কোনো রান্না দেখাইতে পারি নাই, কারণ রান্নার টাইমে আমি গেছিলাম হচ্ছে শহরে। তো চলুন কি কি রান্না করছে আপনাদেরকে দেখিয়ে দিই, আর আমরা খাবো। প্রচুর ক্ষুধা লাগছে। আমি আসছি ধরে আজকে ফার্স্ট আমার ক্ষুধা লাগছে। মানে খেতে হবে, ক্ষুধা লাগছে, এরকম একটা ব্যাপার আছে না,
সেটা আজকে হয়েছে। আর এর আগে খাইছি, বাট ক্ষুধা লাগে নাই, আজকে ক্ষুধা লাগছে। ও সকালে কিন্তু রুটি খাইছিলাম, দেখাইছি মনে নাই দেখাইছি কিনা। চা খাইছি, রুটি খাইছি, আবার বাইরে গেলাম কত কিছু খাইলাম। কি কম রাঁধছো? দিদি কয় যে তরকারি কম রাঁধছি কিনলে। আর ওই যে আমার দুই মেয়ে বোন হচ্ছে তাসলিমের জন্য শিং মাছ একটু ঝোল ঝোল করছে, আর আলু দিয়ে মুরগির কিছু অংশ দিয়ে হচ্ছে ঝোল করছে, মাছ দিয়ে লাউ রান্না করছে, সব সবজির আইটেম একদম ভালো হয়েছে। বিসমিল্লাহ। বলমাস আব্বুর বলমাস আনতে একটা কথাই লবণ দে, বলমাস খাইলে বলে আর মানুষ রাগ করে। লাউ তরকারিতে লবণ বেশি দিতে লাউ দিতে হয়, আলু ভাজিতে অনেক একটু লবণ বেশি দেয়, লাউ কম দিছো। আলু ভাজি আসে দেহরে দিয়ে দে, আলু ভাজি দি খা, মানে আলু ভাজি দিয়ে খাও, ভাত কমাই দে। দুপুরে খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুম দিছিলাম, প্রচুর গরম, তারপরও ঘুমাইছি। তো ঘুম থেকে উঠে দেখি যে না, আবহাওয়া একদম ঠিক আছে। আমার বোন হচ্ছে এই ছেলেটাকে দোকানে পাঠাইছিল এই মোগলাই আনার জন্য, নাস্তা আর কি। তো ওই ছেলেটাকে ক্যামেরা ধরছি, ও লজ্জা পাচ্ছিল। আর আজকে সন্ধ্যায় আমরা খাবো হচ্ছে, এটাকে কি বলে, মুরগির কলিজা দিয়ে হচ্ছে মোগলাই করছে, সাথে ডিম আছে। এটা কিন্তু চিকেন মোগলাই না, মুরগির কলিজা মোগলাই। ফার্স্ট টাইম ট্রাই করব, আগে কখনো খাই নাই। তো আমার বোন বলতেছিল আপু মজা হয়। একটা জিনিস দেখেন, আমাদের এখানে মোগলাই ছিল 4টা, বাট আমাদের প্যাকেট কয়টা দিছে দেখেন। তেঁতুলগুলো অনেক মজার ছিল খেতে, কি বলবো, অসাধারণ এক কথায়। উনি ভুলে দিছে না ইচ্ছা করে দিছে আল্লাহ জানে। 3টা, 4টা, 5টা, 6টা। তো 6টা দিছে, আমাদের 2টাই হয়ে গেছিল, বাকিগুলো আমরা পরবর্তীতে ফেলে দিছি। এগুলা আর খেলে মজা লাগে, ধরেন তো ফ্রিজে রাখলে তো নষ্ট হয়ে যাবে, এই জন্য রাখি না। আমার বোন বলতেছিল আপা কি করবো, ফ্রিজে রেখে দিব? তো আমি বলতেছি ফ্রিজে রেখে কি করবি, পরবর্তীতে তো সে ফেলেই দিতে হবে, তো ফেলে দে, আর কি করবি। ওই যে ফুচকা করলে ফুচকা দিয়ে খাইতে মজা লাগতো। এই দেখেন একদম গোটা গোটা মুরগির কলিজা দিছে, বেশ মজা হয়েছিল খেতে। সবাই কিন্তু খাচ্ছে, আমি শুট নিচ্ছি, এজন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ফেনীতে চিকেন পরোটা বিক্রি করে, বাট এই মুরগির কলিজা দিয়ে পরোটা এটা আমি আগে কখনো খাই নাই, দেখিও নাই। ফার্স্ট টাইম খেলাম। আমি বাসায় গিয়ে চেষ্টা করব যে বানানোর, আর আপনাদের রেসিপি শেয়ার করব, যেহেতু আমি খেয়েছি, এটা টেস্ট কি সেটা আমি বুঝে নিয়েছি। পরবর্তীতে ট্রাই করলে আপনাদেরকে বলবো আর কি। সাথে সালাদও ছিল, সালাদগুলো আমি খেয়ে নিয়েছি। আমার কাছে বেশ মজা লাগছে এই মোগলাইটা, বিশেষ করে টকটা দেখেন কতটা ঘন আর একদম পিওর টক, এটার ভিতরে কোনো রকম কেমিক্যাল দেয় নাই। অনেক সময় ফুচকার দোকানে গেলে দেখা যায় কেমিক্যাল দেয় এই টকের ভিতর, বাট এটা একদম পিওর ছিল। আর তাইফা হচ্ছে ওর আন্টির সাথে ঝগড়া করতেছে। এটা হচ্ছে দুষ্টু মিষ্টি একটা ঝগড়া আছে না, সেইটা। এটা কিন্তু কোনো সিরিয়াস ঝগড়া না। তাইফা একটু রাগী, তো ওর আন্টি ওকে খেপাতে পছন্দ করে, আর তাইফা অল্পতে খেপে যায়। জাস্ট ওয়াও লাগে ওদের ঝগড়াটা। একদিন না শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে ঝগড়া করে। তো এই যে তাসিম হচ্ছে ক্যামেরার পিছনে, আমার বোন ক্যামেরার পিছনে। গরমের কারণে তারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। আমার তো আসতে হবে, আপনারা তো আমাকে না দেখলে ভালো লাগে না। ও মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝে নেন যে কি পরিমাণের মজার ছিল টকটা, কথা বলতে পারতেছি না, জাস্ট ওয়াও। তো কলিজার বোনেরা, ভিডিও আমি এখানে শেষ করে দিব। এখন অলরেডি 7:30টার উপরে বেজে গেছে। রাতে খাওয়া দাওয়া না করার চেষ্টা করব, রাতে ঘুমিয়ে যাব। সন্ধ্যার দিকে দেখলাম আবহাওয়াটা ঠিক আছে, একটু মেঘলা, একটু বাতাস, আর গরমটাও কমছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।